গত ২ দশকেরও বেশি সময় ধরে রাশিয়ার ক্ষমতার মসনদ ভ্লাদিমির পুতিনের দখলে। কিন্তু অবাধ তথ্য প্রবাহের আধুনিক এই যুগে বছরের পর বছর প্রোপাগান্ডা ছড়িয়ে নিজের ইচ্ছামতো পরিচালিত করছেন রাশিয়ানদের। সাম্প্রতিক এক বিশ্লেষণে বেরিয়ে এসেছে পুতিনের সেই প্রোপাগান্ডা মেশিনের চাঞ্চল্যকর সব তথ্য। একজন গোয়েন্দা থেকে কিভাবে তিনি রাশিয়ার বীর হয়ে উঠলেন, বিস্তারিত জানাচ্ছেন তৌফিকুল আশিক। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আইনশাস্ত্র পড়াশোনা শেষ করে যোগ দিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা সংস্থা কেজিবিতে। বিভিন্ন পদ পেরিয়ে ১৯৯৯ সালে প্রধানমন্ত্রী এবং পরে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন রাশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এবং শক্তিশালী এই নেতা। তার উদ্দেশ্য ছিল রাশিয়াকে পরাশক্তি হিসেবে গড়ে তোলা। তবে দীর্ঘদিন তার এভাবে ক্ষমতায় টিকে থাকা নিয়ে রয়েছে নানা বিতর্ক। ক্ষমতায় টিকে থাকতে পুতিন ব্যবহার করেছেন নানা প্রোপাগান্ডা। রাশিয়ার বিরোধী রাজনীতিক ইলিয়া ইয়াশিন যখন কারাগারে ছিলেন, সেখানে পরিচয় হওয়া এক সহবন্দী জানান তিনি বিশ্বাস করেন ইউক্রেন হিটলারপন্থী নাজিতে ভরে গেছে। রাষ্ট্রীয় টেলিভিশন মিথ্যা বলে জেনেও এই তথ্যকে সত্য বলে আঁকড়ে ধরেছিলেন সেই বন্দী। সাংবাদিক মার্ক বেনেটস তার বই দ্য ডিসেন্টে দেখিয়েছেন সবাইকে অন্ধভাবে বিশ্বাস করাতে পারাই পুতিনের প্রোপাগান্ডার মূল শক্তি। মিথ্যা জেনেও বিকল্প কোনো উৎস না থাকায় তারা অবচেতন মনে সেটিকে বিশ্বাস করতে শুরু করেন। তবে পুতিনের এই ভাবমূর্তি রাতারাতি তৈরি হয়নি। এর পেছনে কারিগর হিসেবে কাজ করেছেন রাজনৈতিক কৌশলবিদ গ্লেব পাভলোভস্কি। তিনি রুশ জনগণের মনোভাব বিশ্লেষণ করে দেখেছিলেন রাশিয়ার মানুষ সোভিয়েত আমলের সেই রহস্যময় গুপ্তচর চরিত্র স্টিয়ারলিটসের মতো একজন শক্তিশালী নেতা চায়। পুতিন ঠিক সেই চরিত্রের ছায়া ধারণ করে নিজেকে তুলে ধরলেন একজন দৃঢ়চেতা, রহস্যময় কিন্তু জনগণের পক্ষের ত্রাণকর্তা হিসেবে। প্রোপাগান্ডা মেশিনের অন্যতম কৌশল হলো ভালো কিছু হলে তার কৃতিত্ব পুতিনের, আর কোনো দুর্নীতি বা অন্যায় হলে তার দায় নিচের পদের কর্মকর্তাদের। এর এক বড় শিকার আলেকজান্ডার সেস্তুন, যিনি দুর্নীতির প্রমাণ দিয়েও উল্টো ১৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছিলেন। ২০১৪ সালে মস্কোয় ৫০,০০০ মানুষ যুদ্ধের বিরুদ্ধে রাস্তায় নামলেও রাষ্ট্রীয় টিভি চ্যানেলগুলো কারসাজি করে রাস্তাগুলো ফাঁকা দেখিয়েছিল। অবাস্তব আর চাঞ্চল্যকর সব গল্প ছড়িয়ে জনগণের মধ্যে তৈরি করা হয় তীব্র জাতীয়তাবাদ। পুতিনের এই প্রচারণার মূল লক্ষ্য কেবল বিভ্রান্ত করা নয়, বরং মানুষের মধ্যে এক ধরনের অসহায়ত্ব তৈরি করা। সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করেছে যে তাদের জীবনের সব সিদ্ধান্ত মস্কোতেই নেওয়া হয়, তাই প্রতিবাদ করে আসলে কোনো লাভ নেই। পুতিনের এই গণপ্রভাব তৈরির কৌশল কেবল রাশিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। বিশ্লেষকরা সতর্ক করছেন উপযুক্ত পরিবেশ পেলে যে কোনো দেশেই এমন তথ্য বিকৃতির রাজনীতি মাথাচাড়া দিয়ে উঠতে পারে। তৌফিকুল আশিক, এটিএন নিউজ।